ও মাই গড, আমি স্বপ্ন দেখতেছি। গল্পের শেষটুকু জানতে চাই, তারপর কি হলো? একবার দেখা করো, বলবো। দেখুন, আমি এখন আমার প্রিয় জায়গায় বসে আছি। গল্পের শেষটুকু যদি এখানে বসে শুনতে পারি তাহলে খুব ভালো লাগবে। তার চেয়ে বেশি ভালো লাগবে যদি তোমার প্রিয় জায়গায় আমি তোমার সামনে বসে গল্পটা তোমাকে শোনাই। ঠিক আছে, চলে আসে। তবে এটাই কিন্তু আমাদের শেষ দেখা, ওকে? ওকে। বাহ, তোমার পছন্দের জায়গা থেকে তোমার মতোই সুন্দর, দারুণ। মন গলানোর চেষ্টা করে কোনো লাভ নেই, গলবে না। গল্প বলে না। ছেলেটা বুদ্ধি করে মেয়েটাকে একটা গল্প শোনে। এক দেশে একটা ছেলে ছিল, আরেক দেশে একটা মেয়ে। তারা দুজনেই বিশ্বাস করত পৃথিবীতে তাদের জন্য 100% পারফেক্ট লাইফ পার্টনার কোথাও না কোথাও অপেক্ষা করছে, এবং ভাগ্যক্রমে তাদের একদিন দেখা হবে। ছেলেটি বলল, আমি সারা জীবন ধরে তোমাকে খুঁজছিলাম, তুমি আমার জন্য 100% পারফেক্ট। মেয়েটি উত্তর দিল, তুমিও। আমি কল্পনায় যেমন ছেলে চেয়েছি তুমি ঠিক তাই। দুজন হাত ধরে ঘন্টার পর ঘন্টা পার করল। তারপর হঠাৎ দুজনেরই মনে হলো সত্যি কি তারা একজন আরেকজনের জন্য পারফেক্ট। তারা ঠিক করল একটা পরীক্ষা করবে। তারা দুজন হারিয়ে যাবে, যদি কখনো তাদের আবার দেখা হয় তাহলে ধরে নিবে তারা একে অন্যের জন্য পৃথিবীতে এসেছে। তারপর তারা হারিয়ে গেল, আর ফিরে আসেনি। না, কোনোদিন তাদের দেখা হয়নি। ধুর, আপনি আমার মনটাই খারাপ করে দিলেন। এই মন ভালো করাটা টেকনিক কিন্তু আমার কাছে আছে। কি টেকনিক? একটা গবেষণায় দেখা গেছে আইসক্রিম খেলে নাকি 50% ডিপ্রেশন কমছে। আর সেই আইসক্রিম যদি রিক্সায় ঘুরতে ঘুরতে খাওয়া যায় তাহলে 100% মন তোমার ভালো হয়েছে। গবেষণাটা কি আপনি করেছেন? অফকোর্স, আমি ছাড়া কে করবে? বৃষ্টির আনন্দ উদযাপন করছিলাম আমি, আর ঠিক তখনই তোমার ছোঁয়া। তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমি বুঝে গেছিলাম তুমি আমার জন্য 100% পারফেক্ট। সৃষ্টি করতে তোমাকে আমার জন্য বানিয়েছে। প্লিজ আমার হয়ে যাও। ওই গল্পের মতো আমি তোমাকে হারাতে চাই না। আমার হয়ে যাও, আমার হয়ে যাও। হ্যালো, কাল তুমি অফিস থেকে ছুটি দিবা আর পুরো দিনটা আমাকে দিবা, পারবা? অবশ্যই। সারাদিন আমরা একসাথে ঘুরবো, আর তোমার বলা গল্পের শেষটা আমি নতুন করে লিখবো। নতুন করে? হ্যাঁ, কারণ তুমিও আমার জন্য 100% পারফেক্ট। আমি শুধু কনফার্ম হওয়ার জন্য গল্পের শেষটা নতুন করে লিখবো। তোমার জন্য গিফট। বাহ, দিস ইজ ভেরি কিউট। এই গিফট কেন? নীলা তোমার নাম দিয়েছে বৃষ্টি বাদল। বৃষ্টি আর আমাদের প্রেম। ঠিক আছে না গিফটটা? পারফেক্ট। চলো গল্পের শেষটা নতুন করে লিখি। কিভাবে? মনে আছে যেদিন যখন বৃষ্টির মধ্যে তুমি নিজের মনের কথাগুলো বলছিলে, আমি প্রচন্ড অবাক হয়ে তাকিয়েছিলাম। কেন জানো? কেন? কারণ আমার গল্পটাও সেম। আমি একটা ভুল মানুষকে ভালোবাসতাম, যে ভুল মানুষের নাম তানভীর। ওর সাথে আমার ব্রেকআপ হয় কারণ আমাদের ড্রিম আর ফিউচার প্ল্যানে কোনো মিল ছিল না। দুজন পুরোপুরি আলাদা, আর দুটো আলাদা হৃদয়ের মানুষের মধ্যে কখনো কোনো সম্পর্ক টিকে থাকে না। সো তুমি ইউএসএ তে যাচ্ছ না? না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। মানে আমরা যদি একসাথে হায়ার এডুকেশনের জন্য বাইরে যাই, আমরা ওখানে সেটেল হয়ে যেতে পারবো, লাইফ উইল বি সর্টেড, সব বদলে যাবে। স্যার প্লিজ। তানভীর, তুমি অনেক হাই অ্যাম্বিশাস। তোমার আর আমার ড্রিম আলাদা, মিলে না। আমি অনেক সিম্পল সুন্দর একটা সম্পর্ক চাই, কিন্তু তুমি লাক্সারি। আমি আমার দেশেই থাকবো, আমার মা বাবা কাউকে ছেড়ে আমি যেতে পারবো না। তোমার সাথে আমার কোনো কিছু মেলে না, তুমি আমার সাথে যাবা না। মানে তোমার সাথে আমার ড্রিম মেলে না, তো আমি তোমাকে ভালো কেন বাসতেছি? আই থিঙ্ক উই শুড ব্রেক আপ। ব্রেকআপের পর আমার কিছুদিন মন খারাপ ছিল, কিন্তু যেদিন বছরের প্রথম বৃষ্টি এলো, সেদিন বৃষ্টিতে ভিজতে ভিজতে ভেবেছি সব দুঃখ কষ্ট ধুয়ে মুছে ফেলবো। ঠিক তখনই তোমার সঙ্গে দেখা। তোমাকে দেখে আমারও প্রথম মনে হয়েছিল
তুমি আমার জীবনের পারফেক্ট মানুষ। ওদের লাভ কানেকশন এভাবে হবে আমি কল্পনা করতে পারিনি। খুব অদ্ভুত। তাই আমাদের গল্পের শেষটা এভাবে হবে, 1 বছর আমার কেউ কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। কি বল? হ্যাঁ, যদি এই 1 বছরে আমরা কেউ ফিল করি চোখের আড়ালে থেকে আমাদের ভালোবাসা কমেনি, উল্টো অনেক গুণ বেড়ে গেছে, তাহলে বুঝবো তুমি আমার জন্য আর আমি তোমার জন্য পারফেক্ট। পাগলামি। প্লিজ শাওন, এই পাগলামিটা করা খুব প্রয়োজন। তোমারও আগে একটা সম্পর্ক ছিল, আমারও, তাই এমন একটা জাজমেন্টের মধ্যে দিয়ে আমাদের যাওয়া উচিত। যদি এই 1 বছরে তোমার বা আমার কারো মনে হয় ভালোবাসা কমে গেছে, তাহলে সে এখানে আসবে না। আর যদি কেউ না আসে, তাহলে তাকে কেউ খুঁজবো না। আমি এমন করি না, এমন করো না। যদি আমরা পারফেক্ট হই, তবে 1 বছর পর ঠিক এই সময়ে ঠিক এইখানে আমাদের দেখা হবে। আর যদি পারফেক্ট না হই, তাহলে দেখা হবে না। আসি। সারা প্লিজ, সারা প্লিজ আমি করবো না। শাওন, আমি এক্সাইটেড। তোমাকে কতটা ভালোবাসি, আমরা কতটা পারফেক্ট, এটা পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পেলাম। ঠিক আছে, তাহলে আমিও তোমার মতো এক্সাইটেড। আসি। সারা, শাওন প্লিজ। তোমাকে একটাবার জলে ছিল না, 1 বছর পর। আমি 1 বছর সারাকে তীব্র ভালোবেসেছি, কখনো 1 বিন্দুও কমেনি, বরং বেড়েছে বহুগুণে। কিন্তু সারা কখন আসবে? বিকেল হয়ে গেল প্রায়। তার মানে সারা আমাকে ভুলে গেছে। ও যদি আমাকে তীব্র ভালোবাসত, তাহলে আজ ছুটে আসতো। আমি যেভাবে আবেগ পুষে রেখেছি, সারা সেটা পারেনি। সারাকে আপনি ভুল বুঝবেন না, ও আপনাকে প্রচন্ড ভালোবাসে। আপনি যেভাবে 1টা বছর সারাকে ভালোবেসেছেন, সারাও ঠিক সেভাবে আপনাকে ভালোবেসেছে। ইনফ্যাক্ট আপনাদের দেখা হবার দিনে সারা কিন্তু খুব এক্সাইটেড ছিল, সেদিন অনেক সেজেছিল। সারা, বিশ্বাস করো, লাস্ট 1.5 বছর আমি সবভাবে ট্রাই করছি তোমাকে ভুলে থাকার, কিন্তু আমি যতই ট্রাই করছি তোমাকে ভুলে থাকার, আমি ততই বুঝতে পারছি আই ওয়াজ রং, ইউ আর রাইট। আমি সারাউন্ডিংস ওয়াজ ফাইন, যা যেভাবে চাইছি সবকিছু পাইছি, শুধু একটা জিনিস ছিল না সারা, সেটা তুমি। সো আমি ডিসাইড করছি এখন থেকে তুমি যেভাবে চাও আমি সেভাবেই থাকবো। আমি সবকিছু ছেড়ে চলে আসছি স্যার, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি যেভাবে সম্পর্কটাকে দেখছো আমি সেভাবেই থাকবো। সারা এখন পুরোপুরি চুপ হয়ে গেছে, কারণ আপনি যেভাবে সারাকে ভালোবেসেছেন, তানভীরও ঠিক সেভাবেই সারাকে ভালোবেসেছে। সে আর বিদেশেও যাবে না। সারা এখন কি চাই? সারা এখনো কোনো ডিসিশন নিতে পারছে না, সময় নিচ্ছে। নীলা আমাকে বলছে। আমি এখন কি করব? আমি তোমাকে কোনো প্রেশার দিচ্ছি না, কোনো ইমোশনাল কথা বলবো না। তোমার যেটা তোমার মন চাবে তুমি সেটা। সারা, আমি বলবো না আমি তোমাকে বেশি ভালোবাসি নাকি মিস্টার শাহ। আমি শুধু এতটুকু বলবো, ইউর ফ্রি, তোমার সম্পূর্ণ ফ্রিডম আছে তোমার ডিসিশন নেওয়ার পিছনে। সো তুমি যেটা ভালো মনে করো, যেটা তোমার মন চায়, তুমি সেটাই করো, আর ডিসিশনটা বুঝে শুনি। তোমাদের সাথে আমার কিছু কথা আছে। কাল বিকেলে আমার প্রিয় জায়গায় তোমরা চলে এসো। তোমরা দুজনই আমার গেস্ট। তোমরা দুজনই আসলে আমার খুব প্রিয়। আমি আসলে দুজনের মধ্য থেকে একজনকে বেছে নিতে পারবো না, তাই তোমাদের জন্য ছোট্ট একটা গেম অ্যারেঞ্জ করেছি। এখানে 100টা কাগজের টুকরা আছে। 50টাতে শাওন তোমার নাম, আর বাকি 50টাতে তানভীর তোমার নাম। এগুলো এলোমেলো করা আছে, তোমরা চাইলে আরো এলোমেলো করে নিতে পারো। একজনের নাম উঠবে, যার নাম উঠবে আমি তার হাতে ধরবো। লাইফটা কি একটা লটারি? তোমার মন কি বলে সেটা বলো। লাইফটা লটারি না, কিন্তু ভাগ্য একটা অদ্ভুত সিচুয়েশনে আমাকে এনে ফেলছে, তাই ভাগ্যকে ভাগ্য দিয়ে নির্ধারণ করতে চাই। তার এগুলো অনেক চাইল্ডিশ বিহেভিয়ার। আমি তো বললাম তোমার যা ইচ্ছা তাই করো, তাও অ্যাটলিস্ট এই বাচ্চা মেয়েটা বাদ দাও। ভালোবাসা মানেই তো বাচ্চা। প্লিজ, আমি ডিসিশন নিতে পারছি না, সো
ভাগ্যকে ভাগ্য দিয়ে নির্ধারণ করতে চাই। এখন আমি একটা কাগজ তুলব। খোলো। আপনি খুলুন না। আমি পারবো না, আপনি করুন। আচ্ছা থাক, আমি খুলে তোমাদের সামনে ধরি, তোমরা পড়ে শোনো। কংগ্রাচুলেশন মিস্টার শাহ। থ্যাংকস। বেস্ট ওয়েল উইশার হিসাবে আমি সবসময় আপনাদের পাশে রাখবো। তবে একটা বিপদ হয়ে গেল, মানে বেস্ট ওয়েল উইশারের তো গিফটটাও বেস্ট হওয়া উচিত, তাই না? কিন্তু কি দিব খুঁজে পাচ্ছি না, টেনশন হচ্ছে। আচ্ছা দেখা যাক, এনজয় লাইফ, বাই, টেক কেয়ার। ফাইনালি আমি তোমাকে একবার জড়া ধরতে পারি। দুজনই আমাকে ভালোবাসে, তাই আমি ডিরেক্ট কারো মনে দুঃখ দিতে চাইনি। আমি শুধু চেয়েছি আমার লাইফের পারফেক্ট মানুষটিকে খুঁজে নিতে। হ্যাঁ, শাওনি আমার লাইফের পারফেক্ট মানুষ, তাই আমি ইচ্ছে করে প্রতিটি কাগজে শাওনের নাম লিখেছি। তানভীরের নাম ছিল না একটিতেও। এই কথা আমি শাওনকে কখনো বলবো না তানভীরকেও। তো ফাইনালি আমাদের হ্যাপি। তো বৃষ্টিতে আমাদের লাভ কানেকশন হচ্ছে। বৃষ্টি ছাড়া এই পারফেক্ট কাপড়টার পারফেক্ট এন্ডিং হবে না। তো হয়ে যাক। ওকে।